সম্মানিত উপস্থিতি, আমি এই মঞ্চে আসন গ্রহণ করার পর আমাকে কানে কানে অনেক ছাত্র দলের নেতৃবৃন্দ বলেছেন, ভাই আমাদের ধামরাইয়ের কমিটিগুলো ত্যাগী ও নির্যাতিতদের দিয়ে করে দিন, দ্রুত করে দিন। সকলকে উদ্দেশ্য করে বলছি, প্রিয় নেতৃবৃন্দ, যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন, যারা কারাবরণ করেছেন, যারা মামলা হামলায় নির্যাতিত, যারা মামলা হামলায় জর্জরিত ছিলেন, যারা এই বাকশালী পুলিশের জন্য রাতে মায়ের সাথে পরিবারের সদস্যদের সাথে আপনার নিজ বাড়িতে ঘুমাতে পারেননি, সেই সকল ত্যাগী নেতৃবৃন্দদেরকে দিয়ে কমিটি ঘোষণা করা হবে। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, ঢাকা জেলা উত্তর ছাত্র দলের প্রত্যেকটি ইউনিটের কমিটি স্বচ্ছ এবং ত্যাগী ও নির্যাতিত কর্মীদেরকে দিয়েই গঠন করা হবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি প্রিয় নেতৃবৃন্দ। প্রিয় নেতৃবৃন্দ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, আমাদের প্রিয় নেতা, জনগণের নেতা, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সর্বদা রাজপথে ছিলাম এবং যে কোনো সংকট দুর্যোগ মোকাবেলায় আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। এবং আমাদের প্রাণপ্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নিরলস পরিশ্রম করে যাচ্ছি এবং আমরা এই 31 দফা অবশ্যই বাস্তবায়ন করব জনগণের জন্য, দেশের জন্য। আমাদের মনে রাখতে হবে, সবার আগে বাংলাদেশ। আমাদের প্রাণপ্রিয় নেতা বলেছেন, সবার আগে বাংলাদেশ। সুতরাং এই বাংলাদেশের কথা চিন্তা করে, বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে আমাদেরকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। আমি অন্য একটি অনুষ্ঠানে বলেছিলাম, ছাত্র দলের কোন নেতৃবৃন্দ চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হবেন না। প্রিয় ধামরাইবাসী, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, এই ধামরাইয়ের যে সকল ছাত্র দল নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা কখনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হবেন না। যদি কারো বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসে, সঙ্গে সঙ্গে কিন্তু তাকে বহিষ্কার ঘোষণা করা হবে। প্রিয় নেতৃবৃন্দ, এই আরিফুল ইসলাম আরিফ ভাই আমার জেল পার্টনার। জেলখানায় একসাথে রাতের পর রাত, দিনের পর দিন আমরা কাটিয়েছি একই ভবনে, সাতলা ভবনে। কারাগারের সময়, কারাগার কিভাবে কেটেছে সেই বর্ণনা দিতে গেলে হয়তো আমরা আবেগে আপ্লুত হয়ে যাব। আমাদেরকে বারবার গ্রেফতার করেছে বাকশালী পুলিশ। আমার জেল পার্টনার আরিফুল ইসলাম আরিফ ভাই এই অঞ্চলের গর্ব, ধামরাইবাসীর গর্ব। সুতরাং এই আরিফ ভাই যাতে আগামী দিনে আরো এগিয়ে যেতে পারে, কেন্দ্রীয় সংসদে একদিন আরো গুরুত্বপূর্ণ পদে তিনি পৌঁছাতে পারেন, সেই জন্য এই ধামরাইয়ের মাটি ও মানুষের নেতা, জনপ্রিয় নেতা জনাব আলহাজ তমিজউদ্দিন ভাইকে আমি অনুরোধ করবো, আপনি মেহরবানি করে এই ছাত্র দলের আমাদের আরিফুল ইসলাম আরিফ ভাইকে আপনি গাইডলাইন দিবেন এবং ছাত্র দলের নেতৃবৃন্দদের পাশে থাকবেন, সকল নেতৃবৃন্দদের পাশে থাকবেন। এবং ধামরাই উপজেলা ছাত্র দল, ধামরাই থানা, ধামরাই পৌরসভা ছাত্র দল, ধামরাই সরকারি কলেজ ছাত্র দল সহ এখানে আরো 3টা কলেজ রয়েছে, ভালো মাতর রহমান খান কলেজ, নবযুগ ডিগ্রি কলেজ এবং আবুল বাশার কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দল। এই ছাত্র দলগুলোকে আপনারা সুসংগঠিত করবেন, এটা আমি আশা ব্যক্ত করছি, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। সেই সাথে আমি আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করছি, শুধু আরিফুল ইসলাম আরিফ ভাই কিন্তু আমার জেল পার্টনার নন। এখানে সম্মানিত আমাদের ধামরাইয়ের মাটি মানুষের নেতা জনাব আলহাজ তমিজউদ্দিন ভাই এখানে উপস্থিত আছেন, তিনিও কিন্তু আমার জেল পার্টনার। এবং আমি গর্ববোধ করছি আমাদের আরিফুল ইসলাম আরিফ ভাইকে নিয়ে, যে আরিফ ভাই জেলখানায় বসে একটি কথা বলেছিলেন, তমিজ ভাই অবশ্যই এই স্বৈরাচার হাসিনার পতন ঘটবে, আমাদের দুঃখ কষ্ট দূর হবে। আমাদের দুঃখ কষ্ট দূর হবে কিনা জানি না, কিন্তু স্বৈরাচার হাসিনা থাকাকালীন আমরা কিন্তু নিজের বাসায় ঘুমাতে পারিনি, এখন কিন্তু আমরা নিজের বাসায় ঘুমাতে পারি, আমরা এলাকায় চলাফেরা করতে পারি।
এটাই আমাদের আনন্দ। কিন্তু এই আনন্দকে ধরে রাখতে হলে আমাদের বিএনপির প্রত্যেকটি নেতৃবৃন্দদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে। এই দলের ভেতরে কিন্তু ষড়যন্ত্রকারীরা অনুপ্রবেশ করতেছে এবং বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে। আপনারা সজাগ থাকবেন। আওয়ামী লীগের কোন দূষণ যাতে আমাদের বিএনপির কোন কমিটিতে অনুপ্রবেশ করতে না পারে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আমাদের নেত্রী আমাদের মা দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবার হোক। ঢাকা জেলা উত্তর ছাত্রদল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই জিন্দাবাদ। বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাই জিন্দাবাদ। জনাব আরিফুল ইসলাম আরিফ ভাই জিন্দাবাদ। সারা বাংলাদেশে কোন নেত্রী আছে? আপসীর কোন নেত্রী আছে? মানুষের কোন নেত্রী আছে? সেই নেত্রী ভারত